বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিল্লিতে নেয়ার জন্য ভারত কেন এত আগ্রহী সেটাকে নিয়ে বিবিসি একটা বিশ্লেষণধর্মী প্রতিবেদন প্রকাশ করেছে গতকাল। তো ওরা কয়েকটা কারণ উল্লেখ করেছে, অনেকগুলি জিনিস আমরা আগে থেকেই জানি, তবুও চলেন একটু দেখি বিবিসির বিশ্লেষণটা কি। তো প্রথমত ওনাদের অবজারভেশন সেটা হচ্ছে 2024-এর গণ অভ্যুত্থানের আগ পর্যন্ত শেখ হাসিনা এবং আওয়ামী লীগ গভর্নমেন্টের সাথে ভারতের সম্পর্ক ছিল সাংঘাতিক মধুর। তো অনেকটা এটা নিশ্চিত ছিল যে কোনো চেষ্টা চরিত্র করতে হবে না, বাংলাদেশ তো ওদের সাথেই আছে। কিন্তু পট পরিবর্তনের পর থেকে যেহেতু বাংলাদেশের সাথে ইন্ডিয়ার সম্পর্ক একদমই খারাপ হয়ে গিয়েছে, তো ইউনূস গভর্নমেন্টের আমলে এটা সাংঘাতিক অবস্থা ছিল। তো সেই সময় ইন্ডিয়ার ধারণা ছিল যে ঠিক আছে, একটা রাজনৈতিক গভর্নমেন্ট আসলে আস্তে আস্তে আবার সম্পর্ক উন্নয়ন হবে। বিবিসির বিশ্লেষণ অনুসারে এখন তারেক রহমান ওনাদের দেশে না যাওয়ার জন্য বা ইন্ডিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রীকে নেয়ার জন্য যে 4-5টা কারণ ওনারা উল্লেখ করেছেন, সেই কারণগুলির প্রথমটা হচ্ছে যে ওই যেটা বললাম যে বাংলাদেশেরকে আগে যে আওয়ামী লীগের আমলে যে সম্পর্ক ছিল, যে মধুর সম্পর্ক ছিল, কোনো চেষ্টা চরিত্র ছাড়াই হতো, সেটা আর এখন হচ্ছে না। ফলে সম্পর্ক উন্নয়নের একটা চেষ্টা বা রিসেট বলতে পারেন। 2 নম্বর বলতেছে যে পাকিস্তানের সাথে এখন বেশ মাখামাখি, স্পেশালি ডিফেন্স নিয়ে কিংবা সামরিক সরঞ্জাম নিয়ে, নানা কিছু নিয়ে, যেহেতু ইন্ডিয়ার সাথে এখন কমে গেছে, পাকিস্তানের সাথে মাখামাখি বাড়ছে, সেটা ইন্ডিয়ার জন্য একটা বড় কনসার্ন। 3 নম্বর হচ্ছে সাম্প্রতিক যে মক্কা প্রতিরক্ষা চুক্তি, সেটাতেও বাংলাদেশ আগ্রহ প্রকাশ করেছে, মানে পজিটিভলি কনসিডার করছে। তো সেখানে পাকিস্তান, তুরস্ক, সৌদি আরব, এটাও ইন্ডিয়ার মাথা ব্যথার একটা কারণ। আরেকটা হচ্ছে যে বাণিজ্য এবং অর্থনৈতিক ব্যাপার। তো বাংলাদেশের সাথে ইয়ারলি অলমোস্ট $12 বিলিয়ন ট্রেড হয় ইন্ডিয়ার সাথে বাংলাদেশের, এবং বেশিরভাগই ইন্ডিয়ার পক্ষে যায়। তো ইন্ডিয়া এই পর্যন্ত নানাভাবে বাংলাদেশের সরকার প্রধানকে ওনাদের দেশে নিয়ে সম্পর্কের একটা রিসেট করার চেষ্টা করেছিলেন, ইভেন ভিসা খুলে দেয়া কিংবা মেডিকেলের জন্য মানুষ যে যায় ওখানে, সেগুলি কিছু কিছু ব্যবস্থা করেছিল। সবই চেষ্টা করেছিল যে আগ্রহী হয়ে যদি বাংলাদেশের সাথে সম্পর্কটা একটু উন্নয়ন করা যায়, যাতে বাংলাদেশ আস্তে আস্তে ওদের থেকে সরে না যায়। তো এগুলি সবই নোন কাহিনী। ওই মাঝখানে যে ঘটনাটা ঘটেছে, ওই যে এর আগে আমরাও 2-1বার ভিডিওতে বলেছিলাম যে ইন্ডিয়ার রাষ্ট্রপতি ভবন থেকে যে একটা ইমেল বা লেটার ওরা দিয়েছিল যে ওদের চেঞ্জ অফ গার্ড রিহার্সাল বন্ধ করে দিচ্ছে। কেন দিচ্ছিল? যে বাংলাদেশের প্রধানমন্ত্রী যাবে, সেটার জন্য গার্ড অফ অনারের জন্য রিহার্সাল দিবে। তো বিবিসিও ওটা উল্লেখ করেছে যে এই জিনিসটা প্রথমে ওদের প্রোগ্রাম ক্যান্সেল করা, পরে আবার 1 ঘন্টার মধ্যেই সেটাও ক্যান্সেল করা, এটা নাকি ইন্টারন্যাশনালি বেশ অ্যাটেনশন ড্র করেছে। তো এটাও একটা অদ্ভুত ব্যাপার হয়েছে যে ওরা কতটা উদ্গ্রীব বাংলাদেশের প্রাইম মিনিস্টারকে নেওয়ার জন্য। তো মজার ব্যাপার হচ্ছে বিবিসির অ্যানালিসিসে সত্যিকার অর্থে নতুন কিছু দেখি নেই। আমরা সবসময় যেসব কথা বলি সেগুলিই আছে। তবে এখানে একটা জিনিস উল্লেখ্য, এই বিবিসির প্রতিবেদনটাও লিখেছে কিন্তু একজন ভারতীয়। তো ভারতীয় কোনো অসুবিধা নাই, আমি মাঝে মাঝে এটা ইন্ডিকেট করি। যত রকমের ইন্টারভিউ হচ্ছে ইদানিং, ইভেন শেখ হাসিনা বা আওয়ামী লীগের সাথে, কিংবা যে সমস্ত অ্যানালিসিস হচ্ছে ইন দি নেম অফ রয়টার্স অথবা বিবিসি অথবা এএফপি, যত ইন্টারন্যাশনাল নিউজ অর্গানাইজেশনে নানা রকম ইন্টারভিউ হচ্ছে, বিশ্লেষণধর্মী প্রতিবেদন হচ্ছে, আলটিমেটলি দে আর অল রিটেন বাই অথবা কন্ডাক্টেড বাই ইন্ডিয়ানস। তো এতে একটা জিনিস হয়, ক্ষতির কিছু নাই, কিন্তু ধরেন অবভিয়াসলি একটু বায়াস থাকে, রাইট? কারণ একজন ইন্ডিয়ান যদি একটা ইন্টারভিউ করে, যেহেতু বাংলাদেশ এবং ইন্ডিয়ার রিলেশনশিপ ওনারা জানেন, প্লাস ওনাদের নিজেদের দেশের প্রতি একটা বায়াস থাকবে যে যে দেশেই থাকুক। তো সেই জিনিসটা হয়। সেই জন্য আমি সবসময় দেখি কারা ইন্টারভিউটা কন্ডাক্ট করেছে,
কিংবা কারা বিশ্লেষণধর্মী প্রতিবেদনটা লিখছেন। এই প্রতিবেদনটায় নতুন কিছু দেখি নেই। আমরা সবাই কম বেশি জানি শেখ হাসিনা ইস্যুর জন্য এখন তারেক রহমান যাচ্ছেন না। তবে বিবিসিতে ওই প্রতিবেদনে একটা জিনিস উল্লেখ করেছে যে তারেক রহমান সাহেব যাওয়ার জন্য অলমোস্ট রেডি ছিলেন, মানে প্রিপারেশন হচ্ছিল, কিন্তু 5ই অগাস্টে শেখ হাসিনার ওটা করাতে, সেই বক্তব্য দেওয়াটা অ্যালাউ করাতে ইন্ডিয়া গভর্নমেন্টের সাংঘাতিকভাবে সরকারও নাখোশ হয়েছে। প্লাস আরেকটা কনসিডারেশন হচ্ছে, এরকম একটা অবস্থায় তারেক রহমান যদি ইন্ডিয়া যায় তাহলে দেশের রাজনৈতিক দলগুলি বা দেশের রাজনৈতিক পরিবেশে কীরকম রিয়াকশন হবে, তো সেটাও একটা কনসিডারেশন আছে সরকারের। সেজন্য সরকার চাচ্ছে না কোনো রকম আনইউজুয়াল সিচুয়েশন ক্রিয়েট করতে। ইন্ডিয়া আবার যে খুব বেশি শেখ হাসিনাকে প্রত্যর্পণ করার জন্য চেষ্টা চালাচ্ছে তাও না, এটাও ওনাদের অবজারভেশনে ছিল। মনে হচ্ছে যে ওনারা শেখ হাসিনার বিষয়টা বাদ দিয়ে অন্য যে কোনোভাবে সাহায্য সহযোগিতা করে বা সম্মান দেখিয়ে কিছু একটা করে যদি বাংলাদেশের প্রাইম মিনিস্টারকে ওনাদের ওখানে নিতে পারেন। তো বিবিসি সেটা শেষের লাস্টে যেটা বলেছে যে দেখা যাচ্ছে যে সেই 2024-এর আগের যে সম্পর্ক এখন তো আর নাই আওয়ামী লীগের মতো, শেখ হাসিনার মতো। ফলে নূতন গভর্নমেন্টের সাথে ওরা সত্যিকার অর্থেই সম্পর্ক স্থাপনে আগ্রহী। কারণ ওই যে বলছে যে পাকিস্তানের বিষয়ে, তারপরে যে মক্কা প্রতিরক্ষা চুক্তি বিষয়ে, প্লাস আমাদের সাথে ওদের বিশাল সীমান্ত এলাকা আছে। তো নানাবিধ কারণে এখন যতটা না বাংলাদেশের জন্য ততটা ভারতের জন্য এটা আরও বেশি ইম্পর্টেন্ট হয়ে পড়েছে আমাদের সাথে সম্পর্ক স্থাপন এবং সম্পর্ক উন্নয়ন।